আশ্রম রোডের রবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলাশাসক কার্যালয়। শতাধিক মহিলাদের জোর প্রতিবাদের মধ্যে প্রশাসনকে প্রদান করা হলো স্মারকলিপি। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোডে থাকা রবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকার প্রায় 5 শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচর অফিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদিন মুখরিত করে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রুবি ওয়াইন শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইন শপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের। তাই বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। যদি এরপরও রুবি ওয়াইন শপ সরানোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর এলাকার মহিলারা ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবে বলে এদিন প্রকাশ্যে হুমকি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এখানে দিছি, জমা দেওয়ার পরে স্যারে এটা কইয়া দিছে যতটুকু পারি আমরা চেষ্টা করবো এটা এখান থেকে সরালে। তো সরকারে দিছে ওয়ান শপ দিছে, ওয়ান শপ চলতো ঠিক আছে, অন্য জায়গায় এই জায়গা থেকে এটা উর্ধ হয়ে যেত। আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, মন্দিরে যাওয়া আমরা খুব প্রবলেম হয়। রাস্তাঘাট আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না। রাত্রেবেলায় ওয়ান শপ থাকবে কেনা জামাইরে গিয়ে পিটাপিটি করতো নি করে। আর একবার যদি এরকম করে পুরা সব মেয়ে লোক মিলিয়া ঝাড়ু পাটা লই আইমু, আয়া অফিস উড়াইলিমু বাইরে যদি ওইটা না হয় ওয়ান শপ উড়াইলিমু। ওয়ান শপ থাকতো না এখানে, ওয়ান শপ পুরো বাইরে ফেলাই দিমু নিয়া। দেখা যাবে মেয়ে লোকের কতটুকু পাওয়ার আছে, মেয়ে লোক কতটুকু পর্যন্ত যাইতে পারে, তখন এটা দেখা যায়। ওয়ান শপ বন্ধ হইতো, ওয়ান শপ এখান থেকে উঠে যেত। আমরা সব ডিসির কাছে আমরা অনুরোধ করছি, সব আশ্রম রোডের মহিলা, সব আশ্রম রোডের মহিলা, সব আশ্রম রোড ওয়ান শপ বন্ধ হইতো, ওয়ান শপ উদ্র হইতো। ওয়ান শপের নাম রুবি ওয়ান শপ, রুবি ওয়ান শপ বন্ধ হইতো, রুবি ওয়ান শপ বন্ধ হইতো, উদ্র হইতো। একটা কথা আপনি যেখানে উল্লেখ করলা যে কইলা যে যদি এই বিষয়ে কোনো কিছু না হয়, হ্যাঁ রুবি ওয়ান শপ বাইরে উঠাই লইমু, ঝাড়ু দিয়া বাইরে আমি কইছি। মেয়ে লোক যাইমু, মেয়ে লোক সব মেয়ে লোক যাইমু। এটা এখান থেকে নিত, এটা বাইপাস এক না কই নিব এটা আমরা জানি না। এটা সরাইতো এখান থেকে লাইসেন্স দিছে, যে কোনো জায়গায় লাইসেন্স দিছে, বই তো অন্য জায়গায় বইব, এখানে না। এখান থেকে উঠে যাইতো, এখান থেকে এটা সরিয়ে যেত। অসুবিধা হয় আমি কইতাছি সরানি না হয়, সরকার থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সরকার থেকে সরকারের কাছে ওই মেয়ে লোকের সেফ না হইলে সরকারের এটা ভালো নেই না। দাঁড়াও না, সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গা নিয়ে বসাক, আমরা না করি না। ওয়ান শপের লাইসেন্স দিছে, লাইসেন্স বিক্রি করার লেগে মেইন রুটের মধ্যে না। মেয়ে ছেলে চলাফেরা যায় না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না, বাজেগুলো বাসায় শুনতে হয়। এই মদের দোকান থেকে মাংসের দোকান একটা সামনে রাখছে, বোতল লয় আর মাংসের দোকানে গিলে আর খায়, এটা হইব নি? এটা কোনো সময় চলবে না। এটা বন্ধ না হইলে তো ওয়ান শপকে বাইরে ঝাড়ুদা বাইরে ওয়ান শপ ঝাড়ুদা বাইরে সব মেয়ে লোক যাইমু, ঝাড়ুদা বাইরে তখন পাবলিকের উপরে সরকার এটা পাবলিক মানবো না নি? পাবলিক কিতার লাগিয়া সরকার, পাবলিকে সরকার রাখছে আর সরকারও পাবলিক দিয়া সরকার। এগুলো আমি কইতেছি, অনুরোধ করে আমি কইতেছি।